সময় যেন এখন শুধুই মার্কিন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগার। ভক্তদের জন্য একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন তিনি। জোকার ফলিয়াদু সিনেমায় প্রথমবারের মতো হার্লি কুইন হয়ে আসছেন তিনি। এটি পুরনো খবর। এবার ভক্তদের আরও এক সুখবর দিলেন গায়িকা। শিগগিরই আসছে তার 7ম স্টুডিও অ্যালবাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সঙ্গীত প্রেমীদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমান সময়ে সারা জাগানো পপ সঙ্গীত তারকাকে, তাহলে এক বাক্যে যার নাম নেওয়া হবে তিনি হলেন লেডি গাগা। তুমুল জনপ্রিয় এই গায়িকা তার গান ও পারফরমেন্সের মাধ্যমে সঙ্গীত জগতে নতুন এক ধারা সৃষ্টি করেছেন। অসাধারণ সঙ্গীত প্রতিভা, বর্ণিল পারফরমেন্স ও বিচিত্র স্টাইলের জন্য প্রশংসা এবং নিন্দা দুটোই পেয়েছেন তিনি। হাল আমলের জনপ্রিয় শিল্পী লেডি গাগা 2008 সালে প্রথম অ্যালবাম দি ফেম দিয়ে বাজিমাত করেন। নিউ ইয়র্কে জন্ম এবং বেড়ে ওঠে এই তারকা শুধু গায়িকা হিসেবেই নয়, একজন গীতিকার হিসেবেও বিখ্যাত। তবে মাঝে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা। অস্কারের মতো বৈশ্বিক আসরে মনোনীত হন। বছরের শুরুতেই জানা যায় জোকার ফলিয়াদু সিনেমায় হার্লি কুইন হয়ে আসছেন তিনি। এবার এই গায়িকা ভক্তদের আরও এক সুখবর দিলেন। আসছে তার 7ম স্টুডিও অ্যালবাম LC7। সম্প্রতি লেডি গাগা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিওতে প্র্যাকটিস করছেন। তার এই পোস্টের নিচে স্পটিফাই প্ল্যাটফর্মের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও কমেন্ট করা হয়। নতুন অ্যালবাম নিয়ে গাগা বলেন, আমি প্রতিদিন স্টুডিওতে আসি, অনেক গান লিখেছি। আমি সঙ্গীত অন্বেষণ করতে পছন্দ করি। অনেক গান এরই মধ্যে তৈরির পরিকল্পনা করে ফেলেছি। তাই নতুন এই অ্যালবামের গান আগের কোনো গানের সঙ্গেই মিল থাকবে না, সেই চেষ্টা নিয়েই কাজ করা হচ্ছে। জানা গেছে গাগার নতুন অ্যালবামে নতুন ধরনের কিছু মিউজিক রাখা হবে, যা এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। তবে অ্যালবামে কয়টি গান থাকবে, কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। এদিকে গাগা ভক্তদের জন্য আরও একটি সুখবর রয়েছে। তা হলো 2024-এর প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে তার। এছাড়া বেশ কিছু দেশে কনসার্টও রয়েছে। তাই বলাই যায় চলতি বছর শুধুই লেডি গাগার হতে চলেছে। মারিও সেন, শোবিজ টুনাইট।